দীর্ঘ পথ জার্নি করার পর আমরা চলে আসলাম কক্সবাজারে। অবশেষে মনের আশাটা পূর্ণ হয়ে গেল। অনেক দিনের ইচ্ছে ছিল কক্সবাজারে যাওয়ার, কিন্তু যাব করে আর যাওয়া হয়নি। তবে এবারই এই মনের আশাটা পূরণ করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কক্সবাজারে আজকে প্রথম দিন ছিল আমাদের। আমরা যে হোটেলে উঠেছি, কোন রেস্টুরেন্টে খেয়েছি, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই তো প্রথম দিনে এসেই আমি অসুস্থ হয়ে গেছি। আমার চোখের নিচে কি যেন একটা উঠছে, সেটা বলতে পারতেছি না। প্রচুর ব্যথা ছিল, এতটা ব্যথা ছিল মানে আমি যে চোখের পাতাটা বন্ধ করব, সে বন্ধ করতেও কিন্তু কষ্ট হচ্ছিল। যাই হোক, কিছুই করার নাই, যেহেতু আমরা চলে আসছি সেহেতু আমাদেরকে তো একটু ঘোরাঘুরি করতেই হবে। আর ফেসের অবস্থা খুবই খারাপ, জার্নি করতে করতে এই যে দেখেন ফেসের অবস্থা কতটা খারাপ। আর সাফওয়ান তো এদিকে অসুস্থ হয়ে গেছে, ও জার্নি করতে করতে হঠাৎ করে ওর গ্যাসের সমস্যা হয়ে গেছে। এ কারণে ও এসে একটু রেস্ট করতেছিল। ওকে বলেছিলাম যে তুমি একটু রেস্ট নাও। আয়ান এবং আয়ানের বাবা দুজনে সুস্থ ছিল, কিন্তু সাফওয়ান আর আমি দুজনে অসুস্থ ছিলাম। এ কারণে সবার আগে সাফওয়ান এবং আমি দুজনেই রেস্ট করেছি। আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটা ছিল আলমারোয়া। মোটামুটি ভালোই, খুব ভালো সার্ভিস দেয় এটা বলা যাবে না, কারণ একেবারে আমরা 100-100 সার্ভিস পাইনি। এছাড়া ওভারঅল ভালো, সব কিছুর ব্যবস্থা ছিল, টিভি ছিল, ওয়াইফাইয়ের কানেক্ট ছিল। আমরা ঢাকা থেকে ইউনিক বাসে করে কক্সবাজারে চলে যাই। আমাদের এখানে টিকিট নিয়েছিল 1000 করে পার পিস। আর এখানে রাত 10টায় ছাড়ছে ঢাকা থেকে, আমরা কক্সবাজারে পৌঁছাইছি ঠিক সকাল 8টায়। সর্বপ্রথম আমরা সুগন্ধা বিচে চলে এসেছি, কিন্তু আমরা সকালবেলা আসতে পারিনি কারণ আমরা সবাই অসুস্থ ছিলাম। রেস্ট করেছিলাম দুপুর 3টা পর্যন্ত, তারপর 4টার দিকে আমরা সুগন্ধা বিচে চলে আসছি। আর এসেই তো আয়ান নাকি পেয়ারা মাখা খাবে, ওকে খাওয়াচ্ছিলাম। সব মিলিয়ে ওভারঅল আমরা হ্যাপি। জায়গাটা আসলে অনেক সুন্দর, আল্লাহর দেয়া দান। প্রকৃতি এত সুন্দর যেটা আমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না। তো আমরা এই জিনিসগুলো উপভোগ করতেছিলাম আর এই বিচের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা মাখা খাচ্ছিলাম। প্রথম দিন ছিল তাই ভাবছিলাম ভিজবো কি ভিজবো না, কারণ প্রথম দিনে যদি ভিজে যায় তাহলে আবারও অসুস্থ হওয়ার চান্স থাকে। তাই আমাদের প্ল্যান ছিল লাস্টের দিন ভিজে, আর জ্বর হোক আর অসুখেই হোক আমরা বাসায় চলে যাব, তখন সেটা দেখার বিষয় থাকবে না। এ কারণেই আমরা প্রথম দিন ভিজিনি। তারপরেও আয়ান সাফওয়ান কেউই মানতে ছিল না, এরা দুজনেই যাবে একদম ওই সমুদ্রের ওখানে, অর্থাৎ পানি যেখানে বড় বড় ঢেউ আসতেছিল সেখানে যাবে। তো পরে চিন্তা করলাম যে ঠিক আছে চলো যাই। তা আমি আয়নকে নিয়ে যাইনি প্রথমত, কারণ অনেক ভয় লাগতেছিল কি না কি হয়। আর সাফওয়ান আমি দুজনে মিলে ওই একদম সমুদ্রের ধারে চলে গেছিলাম। সেখান থেকে হালকা কিছু ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করতেছি, আর ওকে বলতেছি আমার একটু ভিডিও করে দাও। আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমার নিজের ভিডিও আমি নিজেই করি। সেই সাথে মাঝে মধ্যে আমি আমার ছেলেকে একটু বলি যে একটু ছবি তুলে দাও, একটু ভিডিও করে দাও। ও যেমনটা পারে ঠিক তেমনটাই ভিডিও করে দেয় আর ঠিক তেমনটাই ছবি তুলে দেয়। ছবি মোটামুটি ভালো করতে পারে। তো যাই হোক, আজকে আর আপনাদেরকে বিরক্ত করব না। নেক্সট ডে কোথায় যাচ্ছি, কি করতেছি সেই ভিডিও দেখতে হলে সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেল প্রিয়াস ব্লগে। ধন্যবাদ।